দেখেই জিভে জল চলে আসছে। তাহলে এই রেসিপি কিভাবে বানালাম সেটা যদি দেখতে হয় তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও অর্পিতা ব্লগ। চলো আজকের অর্পিতা ব্লগে তোমাদের জন্য আজকে একটা নতুন রেসিপি আছে। তো চলো দেখি তোমরা কারা কারা জানো এটাকে কি বলে, আর সেই নামটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমরা অবশ্যই যারা যারা আমার এই চ্যানেলে নতুন আসছো অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো, অবশ্যই সবাইকে একটু শেয়ার করে দিও। চলো বেশি না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো মা এগুলো কি ভেজাচ্ছে। আমি তো ভেবেছিলাম প্রথমে মুগ ডাল। আমার শাশুড়িমা বলে আরে বুদ্ধু ওটা মুগ ডাল না, ওটা হচ্ছে তরকা ডাল। আমি বলি বাবা এ তো একদম মুগ ডালের মতন দেখতে, কিন্তু এর মধ্যে একটু তফাৎ আছে। আমি বলি কী তফাৎ মা? পুরো তো একই দেখতে, যেরকম মানে মুগ ডাল দেখতে পুরো সেম সেরকম। কিন্তু তখন মা বলল যে তুই যেটা মুগ ডাল হয় সেটার গাটা খসখসে হয়, মানে ডালটা, আর যেটা আমাদের তরকা ডাল সেটার গাটা একদম তেল তেলে লাগে। তোমাদের যেহেতু একটু আগে দেখালাম, তো তারপর ওটার পরে আমরা তরকা ডালটাকে পুরো 7 থেকে 8 ঘন্টা কি 9 ঘন্টা আমরা ভিজিয়ে রেখে দিয়েছি, যতক্ষণ না ভালোভাবে ভিজছে ততক্ষণ। তো দেখো আমাদের ভেজানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই দেখো একদম। আর আমরা ভিজিয়েছি 200 গ্রাম মতন, দেখতেই পাচ্ছ। দেখো 200 গ্রাম মতন আমরা এখানটা তরকা ডাল ভিজিয়ে দিয়েছি। এবার রেডি হয়ে গেছে। চলো এবার এই ডালে কি কি দেবো সেগুলো আমরা রেডি করি। প্রথমে আমরা একটা টমেটো নিয়ে নেব, বেশ মিডিয়াম সাইজের। এবার সেটাকে ছোট ছোট করে আমরা কেটে নেব। টমেটো কাটা হয়ে গিয়েছে। এবার আমরা নিয়ে নেব দুটো, একটা বড় এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার এগুলোকে একটু ছোট ছোট করে বা ধুলো ধুলোভাবে আমরা এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নেব। তো আমার এগুলো কাটা হয়ে গেছে। চলো এবার আমরা যেগুলো দেবো সেগুলো হচ্ছে বেশ কিছুটা নিয়ে নেবো আমরা আদা, আর বেশ কয়েক কোয়া রসুন নিয়ে নেবো। ছাড়িয়ে এবার কেটে নেবো আদাটাকে ছোটো ছোটো করে টুকরো করে, এবং এটাকে আমরা পেস্ট করে নেবো। আদা রসুন এবং একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালোভাবে আমরা পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পরে এবার আমরা হচ্ছে আমাদের আসল কাজ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা আগে থেকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, যে তরকা ডালটা, সেই ডালটাকে এবার ভালো করে 3 থেকে 4 বার ভালো করে আমরা ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমরা প্রেশার কুকারে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। ব্যাস, খুব জোর হলে 3টে সিটি দিয়ে আমরা লাবিয়ে দেব। এবার এতে প্রায় 2 থেকে 3 বাটি জল আমরা এতে দিয়েছি। দিয়ে এবার এটাকে বসিয়ে দিলাম সিটি হওয়ার জন্য। তো অপর সাইডে আমরা ততক্ষণে 4টে ডিম, আর যদি বড় ডিম হয় তাহলে তোমরা এখানে 2টো ডিম ব্যবহার করতে পারো। আমরা এখানে যেহেতু একটু ছোটো ডিম আছে তার জন্য 4টে ডিম ব্যবহার করছি। আর যেহেতু তরকা ডালটা এই আমি ফার্স্ট খাচ্ছি, কেমন খেতে কেমন স্বাদ তা জানি না। তো এই রেসিপিটা মাকেই বললাম মা আপনিই বানান। তো আপনি প্রথম করুন, তারপরে না আমি একদিন বানিয়ে খাওয়াবো। তো যাই বলা তাই কাজ। তো মা রান্না শুরু করে দিয়েছে, আমি এবারে জোগাড়জাতি সবই করে দিয়েছি, মা এবার রান্নাটা করছি। দেখো বলতে বলতে ওপরে আমার ডিম ফ্যাটানো হয়ে গিয়েছে একটু লবণ দিয়ে। আর এবারে দেখতে পাচ্ছ আমাদের 3টে সিটি দেওয়ার পরে আমরা তরকা ডালটাকে লাবিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দর, খোসাও ছাড়ায়নি। আর বেশি যদি সিটি দিই তাহলে ঘেঁটে যাবে। তো তারপরে আমাদের করণীয় কি, তারপর আমাদের করণীয় হচ্ছে আমরা ডিমটাকে ফার্স্ট এইভাবে ঝুড়ো করে নেব। তো কত সুন্দরভাবে মা একদম খুন্তির সাহায্যে কুচি কুচি করে ছোটো ছোটো করে নিয়েছে, এবার লাবিয়ে নিয়েছে। খেতে তো ইচ্ছা করছিল, কিন্তু মা বকবে, তো তাই খেলাম না। তো তারপরে দেখো আমাদের ফোড়নে কি কি লাগছে। প্রথমে কড়াতে বেশ কিছু পরিমাণে আমরা তেল দিয়েছি। সেই ফোড়নে আমরা দিয়েছি জিরে, আর দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম ফোড়নে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিলাম তেজপাতা। দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরেই আমরা এখানটায় অ্যাড করে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন কালারটা দেখবে ব্রাউন কালার হয়ে যাবে এরকম, তখন আমরা এতে দিয়ে দেবো কেটে রাখা ছোটো ছোটো করে টমেটো, আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ। আর আপনারা যদি কেউ ঝাল খেতে মানে ঝাল একটু বেশি খান, তাহলে এখানে আপনারা 2টো কি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার বেশ কিছুক্ষণ তারপরে দেখবে যখন টমেটোটা একদম নরম হয়ে গিয়েছে, তখন আমরা এখানে দিয়ে দেবো আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমরা নাড়াচাড়া করব। মশলাটা ভালো করে কষা হয়ে যাওয়ার পরে তারপরে যখন দেখবেন তেল ছাড়ছে মশলা থেকে, তখন এতে আমরা দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচের হাফ চামচের একটু কম দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কারণ একটু কম আমরা
এখানে ঝালটা ব্যবহার করছি। আর আগে থেকে এবার মশলা হয়ে যাওয়ার পরে আগে থেকে সিদ্ধ করে রাখা সেই তরকা ডালটা এবং তার সাথে যে জলটা ছিল সেটা অ্যাড করে দিলাম। আমরা ওইটা ফেলবো না, তাহলে স্বাদটা একটু কমে যাবে। দিয়ে আর এখানটা আমরা আবার অ্যাড করে দিলাম 1 বাটি বা 1.5 বাটি মতন জল দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে আমরা এতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অনেকে মশলা কষার সময় দিয়ে দেয়, আমরা একটু পরেই দিলাম। লবণ দিয়ে দিলাম এবং তারপর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি স্বাদ অনুযায়ী দিয়ে এবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা এটাকে রেখে দেবো ফোটার জন্য। চলো ফুটুক। দেখো যখন এই তরকাটা ফুটবে তখন আমরা এখানটা দিয়ে দেবো সেই ভেজে রাখা ঝুড়ো করে আমাদের ডিমটাকে ঝুড়ো করে রেখেছিলাম, সেই ডিমগুলোকে আমরা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। মানে এখন থেকেই তো দেখেই জিভে জল চলে আসছে, আমি কথা বলতেই পারছি না। তাহলে ভাবতেই পারছেন যে কতটা সুস্বাদু হয়েছিল বা খেতে কতটা সুন্দর হয়েছিল। তারপরে হালকা করে 1 চামচ গরম মশলা দিয়ে ব্যাস একটু হালকা নেড়ে চেড়ে আমরা লাবিয়ে নেবো। আর রেডি আমাদের আজকের তরকা ডাল। এবার এটাকে একটা পাত্রে আমরা তুলে নেব। যা পড়ে গেল, যাই হোক। এবার আমরা এটাকে ভালো করে একটু ডেকোরেশন করে নিয়েই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই দেখো, দেখে তো লোভ চলেই আসছে। তাহলে ভাবতে পারছো কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে। সত্যি বন্ধুরা, খেতে দারুণ হয়েছিল। অবশ্যই তোমরা বাড়িতে এটাকে ট্রাই করে দেখো, দারুণ খেতে লাগবে। আমি তো এই ফার্স্ট খাচ্ছি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর বিশেষ করে রুটি, একটা কাঁচা লঙ্কা আর একটা আপেল পেঁয়াজ, উফ, খাওয়াটা যা হয়েছিল বলার মতন না। যে ব্লগটা এখানেই শেষ করছে। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই, গুড নাইট সবাইকে।